আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রোকেয়া কুকস থেকে রোকেয়া বলছি। আসলে আপনাদের সাথে আমি কয়েকটা কথা নিয়ে একটু শেয়ার করতে চাচ্ছি যে আসলে আমরা ছোটোবেলা বাবা মার সাথে কী জানি, কিভাবে আমরা কথা বলছি। আসলে বাবা মার মনের মধ্যে অনেক কষ্ট দিয়েছি, সে থেকে হয়তো বা আমরা এখন অনুতপ্ত। আমাদের সন্তানরা যেন আর নেক্সট প্রজন্ম যেন এইরকম যেন বাবা মার সাথে কখনোই খারাপ বিহেভিয়ার না করে, যে মাকে যেন 2-3টা কথা না বলে, যাতে মা খুব কষ্ট পায়। এইটার জন্য মাকে যেন প্রথমত যে তুমি আমাকে কি শিখিয়েছো, তুমি আমাকে কি শিখিয়েছো। মা তো জন্ম দেওয়ার পরে মাই সব কিছু শেখায় বাচ্চাদেরকে, হাসা, কান্না, তারপরে বাচ্চার টেক কেয়ার থেকে সমস্ত কিছু থেকে বাবা মার হাত ধরেই কিন্তু বাচ্চারা কথা বলা শেখে। এইটা হলো প্রথমত। দ্বিতীয়ত যে আমরা বাচ্চারা বলে না যে তুমি আমার জন্য কি করছো। আসলে মা সন্তানের জন্য কি করছে এটা তো বাচ্চার বলাটা ভুল। মা যদি রাত জেগে না বসে থেকে বাচ্চার পাশে না বসে থাকতো, তাহলে ও বাচ্চা কিভাবে মানুষ হতো। মা তার জন্য কি করছে না করছে এক উপরওয়ালাই জানে। আর যারা থাকে সাথে তারাই বোঝে যে আসলে সন্তানের জন্য একটা মা কি করতে পারে না। যদি বলা হয় যে বাচ্চাটা আমার আগুনে পড়ে গেছে, আমি সেখানেই ঝাঁপ দিব। এর আগেও তো দেখছেন একটা বাচ্চাকে বাঘ নিয়ে যাচ্ছে, মা কিন্তু নিজের সব কিছু শেষ করে দিয়ে বাঘের পিছনেই দৌড়াইছে যে সন্তানটাকে বাঁচানোর জন্য, তার নিজের জীবনে কখনো চিন্তা করেনি। মা এমন একটা জিনিস, এই জন্যই বলি যে মাকে 2-1টা 3-4টা কথা বলা যাবে না যে মা সেটা কথাগুলো শুনে কষ্ট পাবে। যে আমরা অনেক সময় বলি না, এখন না পরে কথা বলবো, ধমকে সুরেই বলি, আস্তে সুরেই বলি। তো এটাও আমাদের বলা যাবে না। যখন আমার মা থাকবে না, তখন দেখা যাবে যে আমি কখনোই মার সাথে আর কথা বলতে পারছি না। আমি যখন একা হয়ে যাব বা আমার মার এজে আসবো যখন, তখন হয়তো আমার মার সাথে আমি কথা বলতে চাবো। আমার মাকে তো আমি পৃথিবীতে পাবো না, অনেক দূরে চলে গেছে আমার থেকে। এই জন্য বন্ধুরা, আমাদের সন্তানদেরকে আমরা একটু এভাবে কথা বলে আমাদেরকে সম্মান দিক, শ্রদ্ধা করুক। এই সব বাবা মাই এটা কাম্য করে যে আমার বাচ্চারা আমাদেরকে সম্মান দিক। এখন তো পৃথিবীটা অন্যরকম হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি এই জন্য এই কয়টা কথা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সামনে। আমার কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকেন।